হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের হিসাব নিকাশ অত্যন্ত স্বচ্ছ। তাদের যে কার্যক্রমটা উল্লেখযোগ্য, বিশেষ করে ফিলিস্তিন। অতএব আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের যাকাতের টাকা, ফিতরার টাকা এই সংস্থাকে দিতে পারেন। মুসলমানদের যে আবেগের জায়গা, যে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছে হাফিজি চ্যারিটেবল সোসাইটির। হাফিজি চ্যারিটেবল সোসাইটি এদেশের সুনামধন্য উলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত এবং সরকার অনুমোদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনের সকল যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে বাংলাদেশের একমাত্র সেবা সংস্থা হিসেবে খাবার, পানি, শিশু খাদ্য, স্যানিটারি আইটেম সহ তাঁবু যাবতীয় সেবা এই সংস্থাটি করে আসছে। দেশের প্রখ্যাত বুজুর্গ ওলামা ইকরাম তাদের সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ আমিও তাদের সাথে যুক্ত আছি। গাজায় হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ধারাবাহিক ত্রাণ এবং সহযোগিতামূলক কার্যক্রমের সেই ধারাবাহিকতায় আগামী কোরবানির ঈদকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়েছে। রাফা বর্ডার দিয়ে মিশরে যে সকল গাজাবাসী শরণার্থী হয়েছে তাদের মাঝে এবং সেন্ট্রাল গাজা এবং গাজার বিভিন্ন অঞ্চল, দেইর আল বালা, খান ইউনুস, রাফা সহ বিভিন্ন অঞ্চলে ঈদকে সামনে রেখে ঈদ উপলক্ষে গোশত এবং ঈদ সামগ্রী, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিস এটা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এই উদ্যোগে 500 টাকা থেকে সর্বাধিক যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এখানে অংশগ্রহণ করতে পারি। তাছাড়া গাজায় রান্না করা খাবার, পানি, বেবি ফুড এবং চিকিৎসা সহায়তা এবং নগদ সহায়তার যে কার্যক্রম ধারাবাহিকভাবে চলছে, এটা যতদিন যুদ্ধ চলবে আমরা আমাদের এই সহযোগিতার কার্যক্রমও অব্যাহতভাবে চালিয়ে যাব। যারা অসহায় এবং যারা আহত এবং যারা নাকি পরিবারের স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে অথবা তাদের স্ত্রী সহ সন্তানদের হারিয়েছে, তাদের পাশে তাদের যে খেদমত এবং তাদের খানা এবং তাদের বস্ত্র বিতরণের যে দৃশ্য আমার কাছে যেটা তারা দেখালো, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের সকলকে যেন অসহায় আমার ভাই বোনদের পাশে, বিশেষ করে ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনদের পাশে, বাচ্চাদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সমাজের কল্যাণমূলক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশের একটি সংস্থা, বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানদের যে আবেগের জায়গা, যে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরেছে হাফিজি চ্যারিটেবল সোসাইটির এই আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই পদচারণা, এটি অন্যতম একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। আমি তাদেরও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। কিছুদিন আগে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের দায়িত্বশীলগণ এসেছিলেন, আমি তাদের কার্যক্রম দেখেছি। যেভাবে মানুষকে মানবিক সহযোগিতা করে থাকে তা সত্যি প্রশংসার দাবি রাখি। তাদের যে কাজটি আমাকে বিমোহিত করেছে সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তারা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা এবং মিশর সীমান্তে রাফা অঞ্চলে প্রচুর পরিমাণ অসহায়, গৃহহীন, বস্ত্রহীন, খাদ্যহীন মজলুম মুসলমানদেরকে মানবিক সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ, যা আমরা স্যাটেলাইট চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। আমাদের বাংলাদেশে একটি সেবামূলক সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যেভাবে কাজ করছে, যদি এভাবে ওনারা ইখলাসের সাথে কাজ করে যায়, আমরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং দেশ বিদেশের মানুষ, সারা বিশ্বের মুসলমান এই সংস্থার দ্বারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনারা জেনে খুব খুশি হবে যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি ও বাংলাদেশের এই গাজা কার্যক্রমের নিউজ বাংলাদেশের প্রথম সারির সব জাতীয় পত্রিকায় উঠে এসেছে আলহামদুলিল্লাহ। আসুন এদের মাধ্যমে আমরা মাজলুম অসহায় গাজাবাসীর সাহায্যার্থে এগিয়ে আসি। বিশেষ করে আমাদের যারা ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি সহ আর যারা মুসলমান আমরা দাবি করব, সবাই যেন আমরা এর সাথে জড়ায়া থাকি অন্যের প্রতিবাদে। আর অসহায় ফিলিস্তিনিদের পক্ষে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে জালেম ইসরায়েলের বিরুদ্ধে এবং তাদের যারা সহযোগিতা করতেছে অবস্থান তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। অতএব আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের যাকাতের টাকা, ফিতরার টাকা এই সংস্থাকে দিতে পারেন। যদি আপনাদের যাকাতের টাকাটা আমাদের অসহায় যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের মুসলিমদের হাতে পৌঁছে, অবশ্যই যাকাত তো আদায় হবেই, পাশাপাশি আপনি এই মানবিক সহায়তার জন্য আল্লাহ তাআলার কাছে আজরুন আজিম পাওয়ার প্রত্যাশা রাখতে পারেন। অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই মজলুম মুসলমানদের সহযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের হিসাব নিকাশ অত্যন্ত স্বচ্ছ এবং সেই স্বচ্ছতার জন্যই ডিবিসি কর্তৃক
প্রতি বছর অডিট কার্য সম্পন্ন করা হয় এবং হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সকল কার্যক্রম এবং আয় ব্যয়ের হিসাব আমার সামনেও তারা উপস্থাপন করে। সেক্ষেত্রে আমি আস্থার সাথে বলতে পারি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের এ সকল কার্যক্রমের সাথে আপনারা অত্যন্ত আস্থার সাথে অংশগ্রহণ করতে পারেন।